তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এটা ছিল এসএসসি এমটিএস 2023 সালে। প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা পড়ে নিই। এ লেডি ইনভেস্ট 27,600 in 3 share in the ratio 3:4:5. Okay, which pay dividend of 20%, 15% and 5% on her investment of that for that year respectively. What is the total dividend? দেখো, ইনভেস্ট করেছে তিন জায়গায়, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 27,600 টাকা। টোটাল অ্যামাউন্ট তিনটে জায়গায় ইনভেস্ট করেছে। কোন রেশিওতে? রেশিও হচ্ছে 3:4:5। তার মানে প্রথম যে জায়গায় ইনভেস্ট করেছে সেই জায়গায় ভগ্নাংশ কত হবে? হবে 3/3 আর 4 7, 7 আর 5 12, এত ভাগ। আচ্ছা, দ্বিতীয় যে জায়গায় ইনভেস্ট করেছে সেখানে কত ভাগ ইনভেস্ট করেছে মোট টাকা? 4/12 ভাগ। আর তৃতীয় যে জায়গায় ইনভেস্ট করেছে সেখানে কত টাকা ইনভেস্ট করেছে? 5/12 ভাগ। এবার দেখো, প্রথম যে জায়গায় ইনভেস্ট করেছে সেখানে কত টাকা করেছে? 27,600 এর 3/12, তাহলে 27,600 এর বলতে ইন্টু 3/12। একটু যদি কাটাকাটি করি, 12 1 12, 12 2 24, 25, 26, 27, 3 12 34, 23 আর এই দুটো শূন্য। এবার দেখো 3 0 0, 3 0 0, 3 3 9 আর 3 2 6, এত টাকা ইনভেস্ট করেছে প্রথম জায়গায়। তাহলে এটা হচ্ছে ইনভেস্ট। ঠিক আছে, ইনভেস্ট কোথায়? ফার্স্ট ইনভেস্ট। দ্বিতীয় জায়গায় কত? এই যে 4/12 ভগ্নাংশ করে নিয়েছি, ভাগার দ্বিতীয়। তাহলে 27,600 এর 4/12, একইভাবে কাটাকাটি করব, কত আসবে এখানে? 2300 আসবে। এবার 4 দিয়ে গুণ করলে 4 0 0, 4 0 0, 3 4 12, 2 হাতে থাকে 1, 4 2 8 9, 9,200 টাকা দ্বিতীয় জায়গায় ইনভেস্ট করছে। এবার 27,600-র মধ্যে তৃতীয় জায়গায় কত ইনভেস্ট করেছে? 27,600 ইন্টু 5/12, একইভাবে কাটাকাটি করবো, এখানে হয়ে যাবে 2300। ক্যালকুলেশন করলে কত হবে? 5 0 0, 5 0 0, 3 5 15, 5 হাতে থাকে 1, 5 2 10 আর 1 11। ওকে, তিন জায়গায় ইনভেস্টমেন্ট করে দিয়েছে। প্রথম জায়গায় কত করেছে? 6,900, দ্বিতীয় জায়গায় করেছে 9,200, তৃতীয় জায়গায় 11,500। এবারে প্রথম জায়গায় যে ইনভেস্ট করেছে সেখানে কত পার্সেন্ট ডিভিডেন্ড পেয়েছে? প্রথম জায়গা থেকে পেয়েছে দেখো 20%। ইনভেস্টের 20% মানে 6,900 এর 20% ডিভিডেন্ড পেয়েছে। তার মানে 6,900 এর বলতে ইন্টু 20/100। এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, গুণ করলে কি হবে? 69-কে 20 দিয়ে গুণ করলে 2 6 9 2 18 আর 6 2 12, 1 13, আর এই শূন্যটা এখানে হবে। 1,380 টাকা পেয়েছে প্রথম জায়গা থেকে, প্রথম যে জায়গায় ইনভেস্ট করেছে সেখান থেকে ডিভিডেন্ড। দ্বিতীয় জায়গা থেকে কত পেয়েছে? 9,200 এর 15%, হ্যাঁ, তাহলে ইন্টু 15/100 করলাম, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো। সো 92-কে 15 দিয়ে যদি গুণ করি কত পাবো? 1,380 হবে। এটা কত? দ্বিতীয় জায়গা থেকে ডিভিডেন্ড পেয়েছে। তৃতীয় জায়গায় ইনভেস্ট কত? 11,500 টাকা ইনভেস্ট। এখান থেকে কত ডিভিডেন্ড পেয়েছে? 5%, মানে 5/11, 5/100। এই শূন্য এই শূন্য কালো, এই শূন্য এই শূন্য কালো, 5 5 25, 5 1 5 আর 2 7, 5 1 5। তাহলে এটা হচ্ছে তৃতীয় জায়গা থেকে ডিভিডেন্ড পেয়েছে। তাহলে টোটাল ডিভিডেন্ড কত? টোটাল ডিভিডেন্ড হচ্ছে 13,080, এটা প্লাস এটা, 13,080 প্লাস এটা প্লাস 575। এটা যদি যোগ করি কত হবে? 3,335 টাকা। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কমেন্ট বক্সটা খোলা রইল। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।